এই যে স্লোগান দিলেন যে ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এই যে আপনারা স্লোগান দিলেন জিন্দাবাদ জিন্দাবাদ, এখন এটার কারণে যারা ইসলামের দুশ্মন, আলেম ওলামার দুশ্মন, তাদের মনে তো হিংসার আগুন জ্বলল। তারা তো এসে আমাদের উপর চাপ প্রয়োগ করবে, নানাভাবে আমাদেরকে তারা অবদমন করার চেষ্টা করবে। তখন যদি আপনারা ঘরের মধ্যে নাকে তেল দিয়ে ঘুমান, তা আপনাদের এই জিন্দাবাদ আর আপনাদের এই ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এটার কারণে তো এর যে নিষ্পেষণ সেটা তো আমাদেরকে ভোগ করতে হবে। মোহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর দ্বীনের নিসবতে, দ্বীনকে কেন্দ্র করে আমাদেরকে সম্মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমাদের কাছ থেকে আপনাদের দুনিয়াতে পার্থিব কোনো স্বার্থ উদ্দেশ্য হাসিল করার মতো কিছুই নাই। আমরা আপনাদেরকে পার্থিব কোনো স্বার্থ দিতে পারবো না। এরপরেও কেন আপনারা ভালোবাসেন আমাদেরকে? কারণ আপনারা মনে করেন, আপনাদের সুধারণা আমাদের প্রতি, যে আমরা আল্লাহর দ্বীনের কথা বলি, আমরা আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করি, আমরা আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান জানাই। তো আল্লাহর দ্বীনের জন্য আমরা কাজ করি, এই হিসাবে আপনারা আমাদেরকে মহব্বত করেন। কাজেই এই মহব্বতটা আল্লাহর জন্য, এটা অনেক মূল্যবান। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর জন্য মানুষকে মহব্বত করে, এর দ্বারা তার ঈমান পরিপূর্ণ হয়, এবং এই আমলের দ্বারা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে মানুষ স্থান পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, এটা আল্লাহর ঘর, মসজিদ। আমরা এখানে সমবেত হয়েছি, মসজিদের আদব রক্ষা করা চাই। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের একটা মৌলিক শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো যে একজন মুসলমানের ইসলাম তখনই সুন্দর হয়, একজন মুসলমান তখনই ভালো মুসলমান হয়, যখন সে অহেতুক অপ্রয়োজনীয় কাজকর্ম সে ত্যাগ করে। অপ্রয়োজনীয় কাজ যতক্ষণ পর্যন্ত মানুষ পরিত্যাগ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আসলে পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি অহেতুক অপ্রয়োজনীয় কাজ করি। তার মধ্যে অন্যতম একটা কাজ হলো, এখন বর্তমানে এই যে মোবাইল এর মাধ্যমে আমরা অনেক অপ্রয়োজনীয় অহেতুক কাজ করি। দ্বীনের প্রচারের জন্য, দাওয়াতের উদ্দেশ্যে অনেক উলামায়ে কেরাম ভিডিও করা, কিছু ছবি তোলাকে জায়েজ বলেন, কিন্তু আবার উম্মতের অনেক উলামায়ে কেরাম বলেন যে এই ছবি তোলা, ভিডিও করাও জায়েজ নাই। কাজেই আমরা এই ব্যাপারেও আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হলো ভারসাম্য রক্ষা করা। এটার ক্ষেত্রে খুব বাহুল্য না করা, অতিমাত্রায় এগুলোর ব্যবহার না করা। সে যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে অপ্রয়োজনে ছবি তোলা, ভিডিও করা, এগুলো অপ্রয়োজনীয় কাজ, এবং অনেক আলেমদের মতে এটা নাজায়েজ কাজ। কাজে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। এটা একটা ফিতনা হিসেবে দেখা দিয়েছে। আগে সাধারণ মানুষ দেখা সাক্ষাৎ হলে এসে সালাম দিত, মুসাফাহা করত, বলতো যে হুজুর দোয়া করবেন। আর বেশির চেয়ে বেশি বুজুর্গানে দ্বীনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে তারা বলতেন যে হুজুর একটু সূরা পড়ে, দোয়া পড়ে পানির মধ্যে দম করে দেন, বা আমাকে দম করে দেন। আর এখন রাস্তাঘাটে মানুষের সঙ্গে দেখা হলে সবাই বলে যে হুজুর একটা সেলফি তুলি। এটা আমাদের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, যে আমাদের দ্বীন এবং ঈমান এবং ইসলামের যে মূল শিক্ষা, সেটা থেকে আমরা পর্যায়ক্রমেই দূরে সরে যাচ্ছি।
কিছু সীমিত পরিসরে দিনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, হক কথা, দিনের কথা, কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য সীমিত পরিসরে ভিডিও বার্তা, এটার অনুমতি অনেক ওলামা একরাম দিয়েছেন। কিন্তু তার অর্থ এটা না যে অযথাই ব্যক্তিগত সামান্য একটু ইচ্ছা এবং খাহেশ পুরা করার জন্য আমরা যেইভাবে মোবাইলের ব্যবহার করি, এটা ইসলামী শরীয়তের মূল চেতনার সাথে মানানসই না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আপনাদের জন্য, আপনাদের কাছে আমার আখেরি পয়গাম হলো আজকে, যে আপনারা এই যে মহাব্বত করেন, এই যে ভালোবাসেন, এই যে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলেন দীর্ঘ সময়, এরপর আমাদেরকে নিয়ে আপনারা উচ্ছ্বাস এবং আবেগ প্রকাশ করলেন, এটা আবার আপনারাই এটাকে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে প্রচার করলেন। সবাই দেখলো যে এই হুজুরদেরকে এই দেশের মানুষ, জনগণ, যুবকরা কত ভালোবাসে। আপনাদের এই ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে দুইটা জিনিস কিন্তু হয়ে গেল। একটা হলো আমাদের দায়িত্ব বাড়লো, আর একটা আপনাদেরও দায়িত্ব বাড়লো। আমাদের দায়িত্ব বাড়লো হলো, যেহেতু মানুষ আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আমাদের কথা শুনে, কাজে এই মানুষকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কাজকে অগ্রসর করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সামনে পদক্ষেপ নেওয়া, এটাকে আরও বেশি সামনে গতিশীল করা, এটা আমাদের দায়িত্ব। আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি, আপনারা দোয়া করবেন। আর আপনাদের কি দায়িত্ব বাড়ে নাই? আপনাদেরও দায়িত্ব বাড়ছে। এই যে আপনারা আবেগ দেখাইলেন, এই যে স্লোগান দিলেন যে ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এই যে আপনারা স্লোগান দিলেন জিন্দাবাদ জিন্দাবাদ, এখন এটার কারণে যারা ইসলামের দুশ্মন, আলেম ওলামার দুশ্মন, তাদের মনে তো হিংসার আগুন জ্বলল। তারা তো এসে আমাদের উপর চাপ প্রয়োগ করবে, নানাভাবে আমাদেরকে তারা অবদমন করার চেষ্টা করবে। তখন যদি আপনারা ঘরের মধ্যে নাকে তেল দিয়ে ঘুমান, তা আপনাদের এই জিন্দাবাদ আর আপনাদের এই ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এটার কারণে তো এর যে নিষ্পেষণ, সেটা তো আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আপনারা যেটা বললেন মুখে, এই কথাটা যেন মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যেন কাজে পরিণত করা যায়। আপনাদের এইটা মনে রাখতে হবে যে ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এটা শুধু মুখের কথা না, এটা যারা বাস্তবে এই কাজ করতে পারবেন তারা এই কথা বলবেন। আর যারা মনে করেন যে ভয় না, খালি ভয়ের আভাস দেখলেই কে কার আগে আত্মগোপন করবেন, পালাবেন, এরকম চিন্তা যাদের থাকবে, তারা কখনোই এই ধরনের স্লোগান দিয়ে অন্যের উপর ঝুঁকি বৃদ্ধি করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে, দেশের জনগণ যদি আলেম ওলামার হাতকে শক্তিশালী করে, আলেম ওলামা যদি আল্লাহর জন্য এভাবে জনগণকে আল্লাহর দিনের পথে ঐক্যবদ্ধ করে সামনে অগ্রসর হয়, আমাদের এই জনপদে ইসলামের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করার মতো কোনো শক্তি ইনশাআল্লাহ থাকবে না। এই মাদ্রাসা আপনাদের এলাকার অনেক বড় আল্লাহর পক্ষ থেকে রহমত। মাদ্রাসার জন্য আপনারা সকলেই আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসা আপনাদের আমানত আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে। মাদ্রাসার সমস্ত অভাব অভিযোগ, মাদ্রাসার সকল প্রয়োজনগুলো পূরণ করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। এই মাদ্রাসাগুলো এই বর্তমান সময় ইসলামের সর্বশ্রেষ্ঠ দুর্গ। মাদ্রাসাগুলো টিকে থাকলে এই মাদ্রাসাগুলোকে কেন্দ্র করেই হেফাজতে ইসলাম গড়ে ওঠে। এই মাদ্রাসাগুলো টিকে থাকলে এই মাদ্রাসা থেকে আল্লাহর দ্বীনের সৈনিক পয়দা হয়। এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর দ্বীনের দায়ী এবং মুবাল্লিগ পয়দা হয়। মাদ্রাসাগুলো থেকেই ইসলামের মুআল্লিম এবং শিক্ষক তৈরি হয়। কাজে এই মাদ্রাসাগুলো আমাদের দ্বীন এবং ইসলামের অতন্দ্র প্রহরী তৈরির একটা কারখানা। এই কারখানা আমাদের সকলের, এলাকাবাসী, দেশবাসী সকলের জন্য এগুলোর প্রতি দায়িত্বশীলতা এবং এর প্রতি লক্ষ্য রাখা, এটা আমাদের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে আবারও আপনাদের শুকরিয়া আদায় করতেছি আর দোয়া চাইতেছি যে আমাদের এই মজলুম আলেম ওলামাদের জন্য আপনারা দুইটা দোয়া বিশেষভাবে করবেন। একটা হলো আফিয়াতের দোয়া, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে, শত্রুদের ষড়যন্ত্র চক্রান্তর হাত থেকে
আল্লাহ যেন নিজের নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখে। এই দোয়া। আর দ্বিতীয় দোয়া হলো কবুলিয়াতের দোয়া। যতটুকুই আল্লাহ পাক আমাদেরকে করাচ্ছেন, এই মানুষের জিন্দাবাদ স্লোগানের কারণে যেন আমাদের অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যেন মানুষকে খুশি করার প্রবণতা মাথাচাড়া দিয়ে না ওঠে, আমরা যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাজ করতে পারি। আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন, সেই দোয়াটা আপনারা করবেন। আমি আপনাদের কাছে এই দোয়া চাই আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এলাকাবাসীর মাদ্রাসার পক্ষ থেকে